সবাইকে স্বাগতম। নদীমাতৃক বাংলাদেশের দক্ষিণের দ্বার হিসেবে পরিচিত এবং পদ্মা, আড়িয়াল খাঁ এবং কুমার নদীর বিধৌত একটি জায়গা হলো মাদারীপুর। মাদারীপুর জেলার মাদারীপুর পৌরসভার একটি ঐতিহাসিক জায়গা হলো কুলপদ্দি জমিদার বাড়ি। তো আজকে আমরা এই ঐতিহাসিক স্থান সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। জমিদার বাড়িটি বাংলাদেশের বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর সদর পৌরসভায় ৫ ও ৬ নং ওয়ার্ডে কুলপদ্দিতে অবস্থিত হওয়ায় লোকমুখে এই বাড়িটিকে কুলপদ্দি জমিদার বাড়ি বা কালীখোলা জমিদার বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়। কুলীন বংশের এক হিন্দু ভদ্রলোকের নামানুসারে এই অঞ্চলকে কুলপদ্দি নাম রাখা হয়। আদিকাল থেকে এই জায়গায় অনেক হিন্দু সম্ভ্রান্ত পরিবার লোকের বসবাস ছিল, যার বেশিরভাগ লোকই ছিল বণিক। শশী রায় ছিলেন সেই সময়কার এক অন্যতম প্রভাবশালী ধনী বণিক। শশী রায় ইংরেজি ১৯৩২ খ্রিস্টাব্দ বা বাংলা ১৯৩৯ বঙ্গাব্দে এই জমিদার বাড়িটি স্থাপন করেন। শশী রায়ের তত্ত্বাবধানে নির্মিত কুলপদ্দি জমিদার বাড়িটি মোট ২.১৫৫ একর জমির ওপর অবস্থিত। এই জমিদার বাড়িতে মোট ৩টি বাড়ি রয়েছে, যার একটি ইউ আকৃতির অন্দরমহল ও বারান্দা সহ একতলা বাড়ি, আর একটি এল আকৃতির ভঙ্গুর ১.৫ তলা বাড়ি এবং অন্যটি আই আকৃতির একতলা বাড়ি রয়েছে। বাড়ির চারপাশে শশী রায় মঠ সহ ৬টি মঠ রয়েছে, যার মধ্যে ৩টি অর্ধভঙ্গুর, ৪টি শান বাঁধানো বিস্তীর্ণ পুকুর রয়েছে, এর মধ্যে একটি পরিত্যক্ত এবং তার উল্টো পাশে রয়েছে ঘাট বাঁধানো একটি শ্মশান ঘাট। এছাড়াও জমিদার বাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও ৪টি পূজা মণ্ডপ, নারায়ণ মন্দির, কুলপদ্দি সার্বজনীন অগ্রদানী শ্রী শ্রী মনসামা মন্দির, কুলপদ্দি দুর্গা মন্দির এবং কালী মন্দির। কুলপদ্দি এলাকায় জমিদার শশী রায়ের বাড়ির পাশেই আরেকটি জমিদার বাড়ি আছে। দুই ভাই সধন সাহা এবং সাধু সাহা এই জমিদার বাড়ি স্থাপন করেন, যা সাহাবাড়ি নামে স্থানীয় লোকদের কাছে পরিচিত। বাড়ির মালিক সাধু সাহা ও সধন সাহা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীদের অত্যাচারের ভয়ে কলকাতায় চলে যান। বর্তমানে এই বাড়িটির মালিকানাধীন অর্থাৎ ক্রয়কৃত ব্যক্তি হচ্ছেন সরকারি নাজিমউদ্দিন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ার হোসেন এবং তার পদবি হাওলাদার হওয়ায় বর্তমানে এই বাড়িটিকে হাওলাদার বাড়িও বলা হয়। ১৯৯০ সালে জমিদার সাহাদের উত্তরপুরুষদের নিকট হতে উনি এই ভবনটি ক্রয় করেন। পরবর্তীতে এই হাওলাদার বাড়ির বংশোদ্ভূতরাই সপরিবারে এই ভবনে বসবাস করছে এবং মাদারীপুরের ঝাউদি ইউনিয়নের ভূমি জরিপের সকল কার্যক্রম এই বাড়িতেই অনুষ্ঠিত হচ্ছে। এই জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর নির্মাণশৈলী, যা আধুনিকতার সাথে ঐতিহ্যের এক অপূর্ব সমন্বয়। প্রাচীন ইটের কাজ, শোভাময় কাঠের খোদাই, বিশাল দালান সবই এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। এই জমিদার বাড়ি শুধু আর্কিটেকচার বা এক জমিদার বাড়ি নয়, এটি বাংলার সংস্কৃতির এক অমূল্য রত্ন। যদিও অবহেলায় জমিদার বাড়িটি এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যে ভবনগুলো এখনও অক্ষত রয়েছে সেগুলোতে বর্তমানে কয়েকটি পরিবার এখনও বসবাস করছে। তবে শশী রায় তার নির্মাণে যে প্রতিভা ও সৃজনশীলতা প্রকাশ করেছেন তা আজও স্থানীয় মানুষের মধ্যে জীবন্ত হয়ে আছে। পরিশেষে বলা যায়, কুলপদ্দি জমিদার বাড়ি ১৯৩২ সালে শশী রায় নামক এক দূরদৃষ্টিসম্পন্ন জমিদারের উদ্যোগে নির্মিত হয়, যা আজও অনন্য
নির্মাণ শৈলীর জন্য বাংলার ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়ের এক অমূল্য রত্ন হিসেবে পরিচিত। তার নির্মাণ করা এই জমিদার বাড়িটি কেবল একটি বাসস্থান নয়, বরং বাংলার জমিদারি জীবনযাত্রার প্রতীক। 1971 সালের পর এই বাড়িতে তুলসীতলায় সন্ধ্যা প্রদীপ যেমন জ্বলেনি তেমনি বাজেনি শঙ্খধ্বনি। তবুও যুগ যুগ ধরে বাড়িটি ইতিহাস ও ঐতিহ্য বয়ে নিয়ে আসছে। প্রতিটি দেয়াল, প্রতিটি পাথর এবং প্রতিটি কোণ যেন একদিনের জমিদারি জীবনযাত্রার গল্প বলে চলেছে।